আজকেও তোমাদের মাঝে চলে আসলাম সুন্দর একটা ব্লগ নিয়ে। আশা করি সবার কাছে ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। আজকেও কিন্তু ঢাকায় অনেক বৃষ্টি হচ্ছে, তো কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। আমি আল্লাহর রহমতে ভালো আছি। যাদের কাছে আমার ব্লগ ভালো লাগে তারা অবশ্যই একটি করে কমেন্ট করবে। তোমরা অনেকেই আমার ব্লগ দেখো কিন্তু কমেন্ট করো না, কেন কমেন্ট করো না? কে তোমাদের নাম কি, কে কে আমার ব্লগটা দেখো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি আমার ব্যস্ততার আরেকটা দিন তোমাদের মাঝে শেয়ার করতেছি। যারা ধৈর্য সহকারে আমার ব্লগগুলো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগটা একটু বড় হয়ে যাবে, আশা করি সবাই দেখবে এবং ভালো লাগবে। তো এই তো আমি কথা বলতে বলতে চলে আসলাম রান্নাঘরে। আমিও আমার সবজিগুলো বের করে নিলাম ফ্রিজ থেকে। তো আজকে রান্না করব ডিম আলু ফুলকপি দিয়ে একটা তরকারি এবং করলা ভাজি, তারপর সবজি দিয়ে একটা ডাল। সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আজকে কে কী রান্না করেছো সেটা কমেন্ট করে জানাবে। তো কে কীভাবে রান্না করো সেটাও বলে যাবে। তো আমি কথা বলতে বলতে এখন আমার সবজিগুলো কাটা শুরু করে দিলাম। এখানে আমি প্রথমে আলুগুলো কেটে নেব। এই আলুগুলো কেটে ডিমের সাথে আমি সিদ্ধ করে নেব। তার জন্য প্রথমে আমি আলুগুলো কেটে নিচ্ছি। তো এই তো আলুগুলো কাটা শেষ। আমি এভাবেই করে আলুগুলো কেটে নেব। সবগুলো আলু কাটা শেষ হয়ে গেলে আমি এগুলো সিদ্ধ বসিয়ে তারপর বাকি সবজিগুলো কেটে নেব। তো এই তো আমি এখন করলাটাও কেটে নিচ্ছি। করলাগুলোকে আমি আজকে আলু দিয়ে ভাজি করব। আমি খুবই সিম্পলভাবে করলা ভাজি করি, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। অনেকেই আছে অনেক মশলা দিয়ে ভাজি করে, যেমন হলুদ মরিচের গুঁড়া এগুলো দিয়ে করলা ভাজি করে। আমার কাছে এইগুলো এরকম খেতে ভালো লাগে না। করলাটা সাদা সাদা করে ভাজি করলেই ভালো লাগে, তাই আমি করলাটা সাদা করেই ভাজি করি। সেটা তোমরা দেখবে আমার রান্নার সময়। তো আমি ভাত বসিয়ে দিয়েছিলাম সবজি কাটতে বসার আগে। এখন ভাতের মারটা গালার জন্য চলে গেলাম। এই তো ভাতে মার গেলে এখন চলে আসলাম আবারও সবজি কাটার জন্য। তো করলার ভিতরে যে বিচিগুলো থাকে সেগুলো আমি বের করেই কাটি। এগুলো সহ কাটতে আমার কাছে ভালো লাগে না এবং খেতে গেলেও ভালো লাগে না কামড়ে পড়লে। তার জন্য আমি এগুলো ফেলেই কেটে রান্না করি। তো এই তো করলাগুলো কাটা শেষ। এখন আমি তার মাঝে আলু দিয়ে দেবো। আলুটাকে ভালোভাবেই ছিলে নিলাম। ছিলে এখন কুচি কুচি করে কেটে নেব। আমি তো আলু আর করলা এভাবেই কুচি করে কেটে ভাজি করি। তোমরাও কি এভাবেই কেটে ভাজি করো কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবগুলো কেটে নেওয়ার পর এখন আমি ফুলকপিটা কেটে নেব। ফুলকপিটা এতটাই ছোটো ছিল কি আর বলবো। মানে অন্য মানুষ দিয়ে বাজার করালে এরকমই, নিজের ঘরের লোক দিয়ে বাজার করালে যেরকম ভালো সবজি আসে বা পাওয়া যায়, অন্য লোক দিয়ে বাজার করালে সেরকমটা আশা করা যায় না। তো যাই হোক, আমি এখন ফুলকপিটাও কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর এখন সবগুলো রান্নার জন্য আমার প্রয়োজন পড়বে রসুন আর পেঁয়াজের। তো আমি রসুনও কেটে নেব। রসুনকে আমি ভালোভাবে ছিলে ধুয়ে তারপর কাটবো। এই তো রসুনটাকে দেখতে পাচ্ছ কীভাবে ছিলে নিয়েছি আমি। ছিলে নেওয়ার পর এখন আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। তারপর পেঁয়াজটাকেও কেটে নেব। কেটে নেওয়ার পর আমি চলে যাব রান্না করতে। যাদের কাছে আমার বক বক শুনতে বিরক্ত লাগে, কিছু করার নেই। আমি সারাদিন কি করি সেটাই শেয়ার করি এবং ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে ভিডিওটা ভালোভাবে বুঝিয়ে দিই কোন সময় কি করি। তো আমি এখানে ডাল, তারপর ফুলকপি, গাজর, টমেটো, তারপর পেঁপে, আলু এগুলো দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়েও গেছে। তারপর আমি ডালের একটা ঘুটনি নিয়ে ডালটা ঘুটে দেওয়ার পর দেখতেই পাচ্ছ ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এখানে ফোড়ন দিয়ে দিব। তার জন্য প্যানটা গরম করে তেল দিয়ে তার মধ্যে
রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে দেওয়ার পর এটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। বলেইছিলাম আজকে সবজি ডাল রান্নবো। আমি সবজি ডালটা খুবই সিম্পলভাবে রান্না করি, শুধু হলুদ আর লবণ দিয়েই রান্না করি। তো এই তো সবগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম এবং সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি ফোড়নও দিয়ে দিয়েছিলাম। তো এটাকে আরেকটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো ডালটাও হয়ে গেল। নামিয়ে নেওয়ার পর এখন চলে আসলাম আলু আর ফুলকপিটাকে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। আমি ফুলকপি আর আলু ডিমের তরকারিটা এভাবে রান্না করি। কে কীভাবে রান্না করো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। এই রান্নাটা কিন্তু খেতে খুবই স্বাদ হয়। তো ভেজে নেওয়ার পর আমি উঠিয়ে নিয়েছিলাম আলুগুলো। তারপরে একই তেলে আমি ডিমগুলো ভেজে নেব। তো ডিমগুলো ভাজা শেষ। এখন উঠিয়ে নেওয়ার পর আমি মেন রান্নায় চলে আসলাম। তো প্যানটা গরম করে এখানে তেল আর পেঁয়াজ কুচি গরম করে এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে দেব। এই ডিম রান্নাটার ক্ষেত্রে আদা রসুন বাটাটা দিলে একটু মজা হয় এবং খেতেও ভালো লাগে। তো আমি তো এভাবেই রান্না করি। যাদের বাড়িতে মাছ মাংস না থাকে তারা এভাবে রান্না করে দেখতে পারো। এই তরকারিটা কিন্তু খেতে খুবই মজা হয়। আমি প্রায় সময়ই এটা রান্না করি, আমার কাছে ভালো লাগে তার জন্য। তো এই তো আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিলাম, কারণ যেন আদা রসুনে কাঁচা রসুনের গন্ধটা না থাকে। তারপরে এখানে গুঁড়া মশলা অ্যাড করে দিলাম, হলুদ, ধনিয়া, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো এইগুলো সবগুলো দিয়ে দেওয়ার পর এখন ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে অল্প একটু পানি দিয়ে দেবো যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা, তারপর পানি দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে দেব যেন মশলাটা ভালোভাবে কষানো হয়। আমি কিন্তু প্রতি ভিডিওতেই বলি মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না ততটাই মজা হবে। তো এই তো আমার মশলাটা কষানো শেষ। আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আমার পরিমাপ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব। তারপর চুলা থেকে নামানোর আগে আমি এখানে ডিমগুলো যে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোই দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে কিছুক্ষণ রাখার পর আমি আবার ঢাকনা দিয়ে ডেকে দেব। ডেকে আরও কিছুক্ষণ রান্না করব, কারণ আমার ঝোলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল তার জন্য। তো এই তো সব কিছু ঠিকঠাক, আমার যতটুকু দরকার ততটুকু ঝোল রয়ে গেল বা গ্রেভি যেটাই বলেন। এখন আমি নামিয়ে নিলাম। তো নামিয়ে নেওয়ার পরেই তো চলে আসলাম করলাটা ভাজি করার জন্য। তার জন্য প্যানটা গরম করলে তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। শেষ। আমি আর এখানে অন্য কোনো মশলা অ্যাড করব না, আর আমি এভাবেই ভাজি করি করলাটা। আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া দিতে পারেন যার যার টেস্ট অনুযায়ী, কিন্তু আমি দেব না। আমার কাছে আমি প্রথমেই বলেছিলাম সাদা সাদা ভাজিটাই মজা লাগে খেতে, তার জন্য আমি এভাবে রান্না করি। তো এই তো আমি এখানে পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পর এখন এটাকে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নেওয়ার পর আমার ভাজিটাও রান্না প্রায় শেষ। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ ভাজিটাও কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। তো এখানে ছিল ভাত, তারপর ভাজি, তারপর ছিল আমার এই তো ফুলকপি আলু ডিমের তরকারিটা, তারপর ছিল সবজি ডাল যার মধ্যে ছিল গাজর, আলু, টমেটো, পেঁপে দিয়ে আমি খুবই নর্মাল এবং সিম্পলভাবে ডালটা রান্না করেছিলাম। সাধারণত যেভাবে ডাল রান্না করে সেভাবেই, শুধু তার মধ্যে সবজিগুলো অ্যাড করা হয়েছিল, এতটুকুই। তো এই তো দেখতে পাচ্ছ আজকেও বৃষ্টি। আমি প্রতিদিনই বলি যে আমি কাজ জমিয়ে রাখতে পছন্দ করি না, প্রতিদিনে কাপড় প্রতিদিন ধুয়ে দিই। তো বৃষ্টির কারণে আজকে বাইরে কাপড়গুলো মেলতে পারিনি, তার জন্য রুমের মধ্যেই মেলে দেওয়ার পর ফ্যান চালু করে দিলাম, কারণ যেহেতু মেয়ের কাঁথা রাতে প্রয়োজন হবে, শুকানোরও প্রয়োজন আছে তার জন্য।
তো সব কিছু কাজ শেষ করে গোসল শেষ করলাম, তারপর নামাজ পড়ে চলে আসলাম খাবার খেতে। তো খাবার খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নেব। যাদের কাছে আমার ব্লগ ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং কে কোথা থেকে দেখো এটা কমেন্ট করে জানাবে। এবং আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, তাদেরকেও দেখার সুযোগ করে দেবে। সবগুলো সবজি তরকারি নিয়ে আমি খেয়ে নিলাম। আমি কিন্তু ভাত অল্প পরিমাণেই খাই, কিন্তু তরকারি খাই বেশি, এটাই।